ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কাছের এবং দূরের যে সমস্ত বন্ধুগণ আমাদেরকে দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। কোরআন সুন্নাহর আলোকে সে বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোকপাত করব। আমরা সকলেই যদি মনোযোগ দিয়ে শ্রবণ করি তাহলে উপকৃত হব আশা করি। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দাড়ি রাখার প্রমাণিকতা। আসলে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। দাড়ি শিআর ইসলাম, ইসলামের একটি নমুনা, শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান। এই দাড়ি নিয়ে মানুষের মাঝে অনেক বিভ্রান্ত আছে, অনেকেই বিভ্রান্তমূলক বক্তব্য দেন। আমরা হাদিসের আলোকে জানব দাড়ি রাখার বিধান এবং কতটুকু পরিমাণ দাড়ি রাখতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুগণ, সর্বপ্রথম আমরা বুখারী শরীফের হাদিস আমরা দেখব, যে বুখারী শরীফের 5553 নম্বর হাদিস বর্ণিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফুল লুহওয়া, তোমরা তোমাদের দাড়িকে লম্বা করো, অকফুস শাওয়ারি, এবং মুছকে খাটো করো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এমন আছে যেখানে দাড়িকে লম্বা করার কথা বলা হয়েছে। এখন অনেকেই এই বিষয়টি নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে যে দাড়ি রাখলেই যথেষ্ট, দাড়ির পরিমাণ নাই। প্রিয় শ্রোতা বন্ধুগণ, দাড়ি রাখার বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফুল লুহা, তোমরা তোমাদের দাড়িকে লম্বা করো। কতটুকু পরিমাণ লম্বা করতে হবে সেটা পরবর্তী আলোচনা। তবে দাড়ি রাখার বিষয়ে আমরা প্রমাণ দেখব যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার জন্য আদেশ করেছেন। আর নবীজি যেটা আদেশ করেছেন সেটা রাখা আবশ্যক। যদি কোনো মুসলমান সে আদেশ অমান্য করে তাহলে কবিরা গুনাহ করবে। আর দাড়ি যদি কেউ কর্তন করে এক মুষ্টির নিচে, তাহলে সে কবিরা গুনাহ করলো, এটা হারাম কাজ। তো দাড়ি কতটুকু পরিমাণ রাখতে হবে এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারব। কারণ সাহাবীরাই সঠিক ব্যাখ্যা দিতে পারবে, কারণ সাহাবীরা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সচক্ষে দেখে শিখেছে। আমরা যদি দেখি যে বর্ণিত আছে বুখারী শরীফের মধ্যে, যে কানা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাবের সন্তান, তিনি ইদা হাজ্জা আবি'তামার, তিনি যখন হজ করতেন এবং উমরা করতেন, ফাকাবাদা আলা লিহিয়াতিহি ফামা ফাসালা, তিনি এক মুষ্টি পরিমাণ দাড়িকে ধরতেন। ধরার পরে এক মুষ্টির পরবর্তীতে এক মুষ্টি অতিরিক্ত যেটা থাকতেন ওটাকে কর্তন করতেন। তো শাহ আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই, তিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বাড়ির মধ্যে লিখেছেন যে, আম্মা কতউন ফামা দুনা যালিকা ফাহুয়া হারামুন ইজমাআন। তিনি বিস্তারিত আলোচনা করেছেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বাড়ির মধ্যে। আলোচনা করার পরে তিনি বলেছেন, ফামা দুনা যালিকা ফাহুয়া হারামুন ইজমাআন, যে সকল উলামায়ে কেরামের নিকটে, চার ইমাম সহ সকল উলামায়ে কেরামের নিকটে ইজমা হচ্ছে, সকলে এই বিষয়ের উপরে ঐকমত পোষণ করেছে যে এক মুষ্টির নিচে দাড়ি কর্তন করলে সেটা হারাম হবে।
যদি কোনো ব্যক্তি দাড়ি কর্তন করতে চায় তাহলে তার দাড়ির পরিমাণ এক মুষ্টি পরিমাণ তাকে দেখতে হবে, দেখার পরে অতিরিক্ত অংশটুকু থাকলে সে কর্তন করতে পারে। নতুবা এক মুষ্টির নিচে যদি কেউ দাড়ি কর্তন করে সেটা হারাম হবে। অনেকে ছোট ছোট দাড়ি রাখে, সেটাও হারাম। যদি কেউ চাষে সেটাও হারাম। এক কথায় এই বিষয়ের উপরে সকল মুহাদ্দিসিনে কেরাম, সকল সাহাবায়ে কেরাম, সকল ইমামগণ ঐকমত পোষণ করেছে যে এক মুষ্টির নিচে দাড়ি কর্তন করা বৈধ নাই। কর্তন করলে কবিরা গুনাহ হবে, সবসময় গুনাহ লেখা হবে। এই উপস্থিতি, আসুন আমরা আরো দেখি। আবু যুরআ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার দাড়ি মুন্ডন করতেন তখন তার এক মুষ্টি দাড়ি তিনি ধরতেন, ধরার পরে অতিরিক্ত অংশটুকু তিনি কেটে ফেলতেন। অর্থাৎ পৃথিবীর মধ্যে কেউ এমন একটি হাদিস দেখাতে পারবে না যে এক মুষ্টির নিচে দাড়ি ছোট করা বৈধ আছে। এবার আসুন, আমরা অনেকেই বলে থাকি, সাধারণ মানুষ এবং যারা জানে না জেনে তো ইসলামী শরীয়তের কথা বলা বৈধ নেই। অনেকেই বলে দাড়ি রাখা সুন্নত, সুন্নত কাটলেও কোনো সমস্যা নাই। আসলে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন এবং করার জন্য উম্মতকে আদেশ করেছেন সেগুলোই সুন্নত। নামাজ পড়েছেন এটাও একটি সুন্নত, রোজা রেখেছেন এটাও সুন্নত, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, নবীজির আদর্শ এটা। কিন্তু এর হুকুম কি? এক্ষেত্রে নামাজের হুকুম কি সুন্নত? নামাজের হুকুম তো ফরজ, রোজার হুকুম তো ফরজ। তো দাড়ি রাখা নবীজি রেখেছেন তাই সুন্নত, কিন্তু এর একটা হুকুম আছে শরীয়ত কর্তৃক, সেটা হচ্ছে ওয়াজিব। যদি কেউ এই ওয়াজিব তরক করে নবীজির এই আদেশ, তাহলে অবশ্যই সে হারাম কাজ করলো, সে গুনাহগার হবে। প্রিয় হাজিরিন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করলে কবিরা গুনাহ হয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন নিজে থেকে বলেন না, নবীজি আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ওহী প্রাপ্ত হন তখন তিনি সেটা বলেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। তো প্রিয় উপস্থিতি, প্রিয় শ্রোতা বন্ধুগণ, দাড়ি রাখা এটা ওয়াজিব, এবং এক মুষ্টি রাখা, এক মুষ্টির নিচে যদি কেউ কর্তন করে তাহলে কবিরা গুনাহ হবে, হারাম। যারা দাড়ি রাখে না অবশ্যই কবিরা গুনাহ করবে, গুনাহ হবে তাদের। কিন্তু যারা বলে যে ছোট করে দাড়ি রাখা বৈধ আছে, এই যে নবীজির কথা সে অপব্যাখ্যা করলো, সে এটা অস্বীকার করলো, তো তাকফিরের মূলনীতিতে যদি দাড়ি রাখাকে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকে না। এজন্য আমরা অন্তত পক্ষে যারা রাখে নাই এরপর থেকে যারা রাখবে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু এই আদেশ নবীজি জানার পরেও যারা এটাকে সীমালঙ্ঘন করবে না মেনে, বরং উল্টা যুক্তি খাটাবে নবীজির হাদিসের উপরে, তাহলে সে অবশ্যই গুনাহগার হবে, গুনাহগার বলে সাব্যস্ত হবে। এমনকি অস্বীকার করলে সে ঈমানদার থাকতে পারে না। এজন্য মূল কথা হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব। যে দাড়ি রাখবে না এক মুষ্টির নিচে সে গুনাহগার হবে, হারাম কাজ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।